এভরিওয়ান, তো দেখো এখন বাজে 5টা। তো 5টার সময় আমি এখন বানাচ্ছি গোলা রুটি, কারণ এখন থেকে না স্টার্ট করলে অনেকটা দেরি হয়ে যাবে। গোলা রুটি বানাতে অনেকটাই টাইম লাগে, যারা বাড়িতে বানিয়ে খাও তারা জানোই তো। আর এইদিকে দেখো আমার অবস্থা, গরমে কি অবস্থা হচ্ছে, পুরো ঘেমে গেছে। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। তো তোমাদের ওইদিকে কি গরম পড়েছে আমাকে কমেন্ট করে জানো। তো এই দেখো এখানে আমি গোলা রুটি মানে করে রেখেছি, মানে ওই গোলার মানে আটাটাকে মানে কি বলে এটাকে মেখে রেখেছি আর কি। তো এটা হচ্ছে সব থেকে স্পেশাল, কারণ এর মধ্যে দিয়েছি শসা, গাজর, পেঁয়াজ আর লঙ্কা আর নুন আর অল্প পরিমাণ চিনি, মানে যার যেমন পরিমাণ চিনি লাগে। তো তোমরা যদি বাড়িতে বানাও তো দিয়ে খেতে পারো। তো এইভাবে বাড়িতে বানাতে পারো, বেশ ভালো লাগে সত্যি। কারণ এটা হচ্ছে আমার মায়ের বানানো রেসিপি, ঠিক আছে, আমাদেরকে খাওয়াতো। তো এখনও যদি মায়ের বাড়ি যায় মাকে বললে মা বানিয়ে খাওয়া, আর বলতেও লাগে না, মাঝে মাঝে এমনিও বানিয়ে খাওয়ায়। তো আমি আগে কিছুদিন আগে বাড়িতে বানিয়েছিলাম, তো সবাই খেয়েছিল। মানে তখন বেশি বানাতে পারি না, অল্প করে বানিয়েছিলাম, কারণ কার কেমন লাগবে খেতে তো জানি না, অল্প করে তাই বানিয়েছিলাম। তো সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে, তাই আজকেও বানাতে বললো, তাই আমি এখন থেকেই স্টার্ট করে দিয়েছি। দেখো এখনও অবধি সন্ধেও হয়নি, এখনও অবধি। তো এখন থেকে না বানালে না সন্ধে মানে অনেকটা দেরি লাগবে। আর আমার যেহেতু ছোটো বাচ্চা, মানে আমার মেয়েকে সন্ধ্যেবেলা খাওয়াবো দেরি হয়ে যাবে, তাই জন্য আমি এখন থেকে স্টার্ট করে দিচ্ছি। আর এইদিকে হচ্ছে মেয়ের ডাল সিদ্ধ, ডাল, গাজর, মানে অনেক কিছু সবজি দিয়ে ডাল সেদ্ধ করছি, রাত্রিরে ভাত খাওয়াবো বলে, আর সন্ধ্যেবেলা হালকা কিছু টিফিন করাবো ওকে। তো যাই হোক, তোমরা কে কে বাড়িতে এরকম গোলা রুটি বানিয়ে খাও আমাকে কমেন্ট করে জানিও। তো এখন আমার